কাকা নমস্কার। আরে নমস্কার, কেমন আছিস? তুই ভালো আছিস? আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। আদর ভাই ভালো আছেন নাকি? ভালো আছে। এই সাদে আচ্ছা ভাই দুইটা। কেমনই পানি দেবেন গরম হোক। আচ্ছা ঠিক আছে, রংচে দিও। কাকা শুনলাম আপনি নাকি এবার ঢাকায় গেছিলেন, এই যায় নাকি শুটিং দেখে আইছেন? ঠিকই শুনেছিস, আতিশ দিলে বেড়াতে গিয়ে দেখি সেখানে একটা শুটিং হচ্ছে, প্রেম ভালোবাসার সিন হচ্ছে। ওরে বাপ রে বাপ, করছেন কি কাকা? ও কাকা, এই নাটকের শুটিং না তো মেলা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ কাকা, ওই নাটকের নায়ক নায়িকা কিডা ছিল? নাম তো করতে পারবো না, মনে হয় কোনো নতুন নায়ক নায়িকা হবে, দেখতে খুবই সুন্দর। কাকা নাটকের নাম কি, পরিচালক কেডা, আর কোন চ্যানেলে প্রচার হবে তাহলে কোন, আমরাও দেখবানি। ইয়ে কাকা, ওই ওই শুটিং এ ক্যামেরা কটা ছিল? আর ওই পরিচালক কি ক্যামেরার সামনে ছিল না পিছনে ছিল? আরে আমি তো কলামই, শুটিং হচ্ছে, আমি একটু উকি মারি চলে গেলাম। আপনি এটা করতে পারতেছেন না, ওটা করতে পারতেছেন না। কাকা আপনি কি আদৌ শুটিং দেখেছেন? আদৌ শুটিং দেখেছি মানে? তুই কি করতে চাচ্ছিস আদের আলী? না হয়েছে কি কাকা, মানে ঢাকার থেকে ঘুরে এসে তো অনেকে বড় বড় চাপা জারে, এই জন্যই কথাটা কইলাম না রে। সেটাই তো আপনি তো কাকা কোনো প্রশ্ন উত্তর দিতে পারতেছেন না। শুটিং দেখলেই যে নায়ক নায়িকা কিটা, পরিচালক কিটা, সব সব কিছু করতে হবে? আরে আমি তো কলামই, শুটিং হচ্ছে, আমি একটু উকি মারি চলে গেলাম। না মানে হয়েছে কি জানেন, কালকে আমার বাড়ির উঠোনে আমি একটা নাটকের শুটিং দেখেছি আর কি। তো ওটার মধ্যে নায়ক কিডা, নায়ক নায়িকা কিডা, পরিচালক কিডা, ওটা তো আমি করতে পারবো না চাচা। হ্যাঁ। করতে পারবো রে? না না আমিও করতে পারবো না। তুই মনে হচ্ছে আমার সাথে মস্করা করছিস আদর আলী। মস্কর হবে না কাকা। এ রফি, এটা কি কয়? আরে কাকা যে কি কোন কাকা আপনি যদি হাতি জিলে শুটিং দেখবার পারেন, তা আমিও আমার বাড়িতে শুটিং দেখবো, সমস্যা কি? এই, আরে এই, কাকা শান্ত হন। এটা কি করলেন কাকা? কাকা একটু শান্ত হন। এই কাকা, আপনি এটা কি করলেন কাকা? এ রফিক, হ্যাঁ? কাকার মাথা মনে গরম হয়ে গেছে, একটু পানি ডাল না। কাকা একটু শান্ত হন, সামান্য কথা এত রাগ করলে কি চলে? বেয়াদব, তোর বাড়ির উঠোন কি শুটিং করার জায়গা যে তুই সেখানে শুটিং দেখবি? আমি যেটা দেখেছি সেটাই কয়েছি, তুই বিশ্বাস করলে কর, না করলে না কর, তাই বলে তুই আমাকে অপমান করবি? কাকা একটু শান্ত হন, সামান্য কথা এত রাগ করলে কি চলে? এই, রাগের কথা বলি, রাগ করবে না? ওর সাথে কি আমার ফাইজলামতি সম্পর্ক? কার সাথে কিরম ব্যবহার করতে হয় সেটাও শেখিনি। কাকা এটা পড়লে পরে মাথা ঠান্ডা হয়ে যাবে, পরে একটু। রাগ কর কাগজ, তোর মতো বেয়াদবের সাথে হাজারবার হারা যায়। বেয়াদব করেন কে? এ কাকা এরপর আবার শুটিং দেখতে লয়ে যান আমারে। আদর ভাই কি যে করোনা দোয়া নাই এই তুই চা দে তো, চা দে। মদন, হ্যাঁ। আদর আলী গ্রামে যা শুরু করছে, মানুষ রে পকেটে কাগজ বাইর করে দেখায়, রেগে গেলেন তো হেরে গেলেন, অমুক রে খেপায়, মানুষ জ্বালা যন্ত্রণা দিয়া পুরা এলাকাটা একটা বিনষ্ট করে ফেলাইছে, অশান্তি সৃষ্টি করে ফেলাইছে। মানে গ্রামে থাকা এখন বড় মুশকিল হয়ে গেছে, বুঝছিস না? হ্যাঁ, আপনি ঠিক কইছেন ভাই, এটা একটা চিন্তার বিষয়। আর হয়েছে কি, আদর ভাই আমাদের বড় ভাই, এখন কি করব মাথায় কাজ করতেছে না। আপনি একটা বুদ্ধি বের করুন তো ভাই। আরে সোহাগী, এদিকে আসো তো। কি ব্যাপার সোহাগী, তোমার মন খারাপ কেন? আর মন খারাপ করে কই যাচ্ছিলা? আর কোয়েন না বাদল ভাই, ভাইজানের কর্মকাণ্ডের জন্য তো আর মান সম্মান থাকলো না। আচ্ছা কি করেছে আদর ভাই, একটু কদই সগি। সোহাগী, আদর আলী কি কোনো অঘটন ঘটাইছে? কথাটা কতি আমার খুব লজ্জা হচ্ছে বাদল ভাই। আচ্ছা কি হয়েছে কবা তো। আরে আমি মতিনের চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি যতীন কাকারে যেন কি কইছে, আর যতীন কাকা তো ভাইজানের দিল একটা সর্বশী। নিজের ভাইরে অন্যের হাতে মার খাতি দেখলে সহ্য হয় কোন আপনারাই? এ তো অনেক লজ্জার কথা সোহাগী, আদর আলী জীবনের মানুষ হইব না। আরে ও যে আমাকে বন্ধু, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আচ্ছা এই আদর ভাইয়ের তো আমরা একটা ভালো মানুষই জানতাম, তো আদর ভাই এরকম হলো কি জন্য সেটা তো বুঝতে পারতেছি না। আমি অনেক লজ্জা পাইছি মদন ভাই, এখন তো আমার মুখ দেখাইতেই লজ্জা হচ্ছে। তুমি চিন্তা করো না সোহাগী, দেখি আরেকবার চেষ্টা করে আদর আলীরে বুঝাইয়া সঠিক পথে আনতে পারি কিনা। ওই যে যতীন কাকা আছে না, ওনার কাছে যাই, ওনার যে জিগামো ও কেন আদর আলীরে মারলো। চলেন তো আদর ভাই, যাই যতীন কাকারে জিজ্ঞেস করবো কি কারণে আদর ভাইয়ের গায়ে হাত তুলছে। চলেন। আমি
ভাই মারে কি খবরটা দিই। হ্যাঁ আগে তুমি যাও, খালার যে খবর দাও যাও। মা 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 কি হয়েছে ওরকম চেঁচাচ্ছিস কেন? মা তোমার ছেলের জন্য কি ঘরের বাইরে যাওয়া যাবে না? ও কথা করছিস কেন? কি করিস আমার আদর আলী? মতিনের চায়ের দোকানে যতীন চাচারে যেন কি কইছে, আর যতীন চাচা তো বাইজানরে দিল এক সর বসি। নিজের ভাইরে যার তার হাতে মার খাতে দেখলে ভালো লাগে? তুমি কও মা। নিজের ভালো যদি নিজে না বোঝে তাহলে আমারে কি করতে কস? আরে ইচ্ছে করে সবারে রাগাবে, আর বেগতিক দেখলে যদি সে রেগে যায় তো ওই যে পকেট থেকে কাগজ বার করবে, রেগে গেলেন তো হেরে গেলেন। আচ্ছা, ও যে কি মজা পায় আমি তো বুঝিনি। কবে শুনবা এসব করতে গিয়ে মানুষের হাতে মার খেয়ে মরে গেছে, তখন শত কান দিলেও ফিরে পাবা না, এই আমি কই দিলাম। অমন অলক্ষণে কথা কইস না মা। 10টা নয় 5টা নয় আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? এই কথা তুমি তোমার ছেলেরে কতি পারো না? এই জন্য যে গ্রামের কেউ তারা পছন্দ করে না, তার তো বয়স কম হয়নি। তুমি কি এই কথাটা তারে বুঝাতে পারো না? গ্রামের কেডা আমার পছন্দ করলো আর কেডা আমার পছন্দ করলো না, এতে আমার কিছু আসে যায় না। এখন দেখো, আমি কিন্তু সবসময় যুক্তি সহকারে কথা কই। এখন কেউ যদি আমার যুক্তির কাছে হার মাই না রাইগা যায়, তাইলে তো আমার কিছু করার নাই, তাই না? এই ঘরের খায়ে বনের মোস্তানি তোমার কি দরকার? এই জিনিসটা আমার মাথাতে আসে না। এই যে যতীন কাকা তোমার সবার সামনে থাপ্পড় মারলো, এটা কি তো তোমার একটুখানিও মানে অপমান লাগে না? গুরুজনদের দু একটা চোর থাপ্পড়ে অপমানিত আর কি আছে? আর তোমার কি ধারণা যতীন কাকা আমার থাপ্পড় মারে কি আমি অপমানিত হয়েছি? কোনোদিনই না, উল্টা যতীন কাকা অপমানিত হয়েছে। সবাই জানে গেছে যে যতীন কাকা যুক্তি ছাড়া কথা কয়, সে যুক্তি দাঁড় দাঁড়ে না। আসলে তোমারা যে বুঝাইতে পারবো তার এখন পর্যন্ত জন্মই হয় নাই। নাহলে সবার সামনে চর খায় কেউ কইতে পারে যে এখানে অপমানের কি আছে? যতীন কাকা অপমানিত হয়েছে। রোজিনা, তোমার একটা গল্প শোনাই। দুই জার্মানি এক হওয়ার আগে তারা যে পূর্ব আর পশ্চিম দুই ভাগে ভাগ ছিল, এটা জানো তো? হ্যাঁ জানি। জানো না? এই দুই জার্মানির সীমান্তে যারা বসবাস করতো, বুঝছো, তারা শত্রুতা বশত একে অপরের উচ্ছিষ্ট সব তাদের সীমান্তে যায় ফালি আসতো। আর পশ্চিম জার্মানির লোকরা পূর্ব জার্মানির সীমান্তে এসা চকলেট, কেক, পুতুল এসব বিভিন্ন জিনিস ফালাইতো। তখন সে পশ্চিম জার্মানির এক লোককে জিজ্ঞেস করলো যে, ভাই, ওরা আপনাদেরকে আবর্জনা ফালায় আর আপনারা পুতুল, চকলেট, কেক এগুলো ফালান কেন? এর জবাবে ওই লোক কি উত্তর দিল জানো? কি? সে উত্তর দিল, যার ঘরে যেটা আছে সেটাই তো সে ফেলবে নাকি। এই গল্পটা রোজিনা আমি তোমারে কি লিগে শোনাইলাম, তুমি কি বুঝতে পারছো? জি না, বুঝতে পারিনি এবং বুঝতে চাইও না। হ্যাঁ, বুঝা লাগবো না কিছুই, আস্তে আস্তে সবটা পাবা। কি হয়েছে? খালা বাড়ি নাই? না, মা বাড়ি নাই। কেন, কি হয়েছে? রোজিনা আজকে কি করেছে জানো? কি করেছে বাদল ভাই? রোজিনাবু আদর ভাইরা 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে যদি তারা বিয়ে না করে তাহলে তারা বাটা মেরে চলে যাবে, মানে স্যাক দিয়ে চলে যাবে। এসব কি করছেন আপনি? শুধু তাই না, এই 7 দিনের মধ্যে যদি আদর বেতার বিয়ে না করে তাহলে সে অন্য ছেলের বিয়ে করে চলে যাবে। তাহলে আমার ভাইজানের কি হবে বাদল ভাই? আমার ভাইজান তো রোজিনাপুরে অনেক ভালোবাসে। না, আমরা তো সেটা বলার জন্যই তোমার কাছে আইলাম। এখন সেই কথাটা তুমি ওই যে খালারে বলে দিও। আচ্ছা, মা আসলে আমি সব কথা কই দিব। এখন আপনারা যান। মা যদি এসে দেখে আপনাদের সাথে কথা বলতেছি, মা কিন্তু আমার উপর পয়সা রেখে যাবি, আর রেখে গিয়ে আমাকে অনেক বকবি। আপনারা কি চান আমি আপনাদের জন্য বকা খাই? যদি না চান তাহলে যান যান যান, তাড়াতাড়ি যান। আবার দাঁড়িয়ে আছেন কেন? আমরা যাচ্ছেন না কিছু জন্য, চলেন যান। আমি মনে হচ্ছে না যে মা কথা বলে আমাকে দুজনকে তাড়া দিল। তাই তো মনে হচ্ছে, একটু চান্স দিতে চাইলাম, তা আর হইলো না।
চল যাই। মনটা যদি খোলা যে আব্বা শোনো, এই মোবাইলটা রাখো, আমার কথা শোনো। সারাদিন খালি এর পিছনে ওর পিছনে লাগে বেড়ালে তো চলবে না, সংসারে তো একটু মনোযোগ দিয়ে লাগে। তুমি যতদিন বাঁচে আছো এটা নিয়ে আমার ভাবতে গো না তোমা। বসি বসি খাইলে রাজার ধানও শেষ হয়ে যায়। সোহাগী বড় হয়েছে, ওর বিয়ে দেওয়া লাগবে, তোমারও তো বিয়ে করা লাগবে। তোমার বাপ তো আর অঢেল রেখে যায়নি যে গায়ে বাতাস দিয়ে খাবে। সময় হলে সব দায়িত্ব কাঁধে তুলে নেবো মা, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? সেই সময়টা তোমার কবে হবে আব্বা? আমি মরলি তাহলে তাই কও, আমি না সিধাই করি। এটা তুমি কি করছো মা? আমি তোমার মূর্তি দেবো, এটা তুমি কিরাম করে বললা? হ্যাঁ, তুমি কি জানো আমি তোমার কিরাম ভালোবাসি? ও সারাদিন মানুষের কাছে আমাকে কথা শোনাস, আমার চিন্তায় রাখিস, এর নাম তোর ভালোবাসা, তাই না? তাই যদি হয় ওরম ভালোবাসার আমার দরকার নেই। ভাইজান, তোমার জন্য ঘরের বাইরে যেতে লজ্জা হয়, সবাই তোমার নিয়ে আজে বাজে কথা কয়। কবি তার কবিতায় কয়েছে না, পাশে লোকে কি বলে সেটা নিয়ে না ভাবতি। শোন, যখন কোথাও কিছু ঘটবে তখন কানে আঙ্গুল দিয়ে রাখবি, আনলে সেখান থেকে চলে আসবি, সোজা কথা। ও সোহাগী, কারে তুই কি করছিস? হ্যাঁ, যার হয় না নয়ে তার হবে না 90। ওরে তুই যে কথাই কবি তার পিছনে ওর একটা যুক্তি আছে। ওর সাথে কথা কওয়া মানে নিজের মুখ নষ্ট করা। তার চাই ভালো ও যা করতে চায় ওরে করতে দে, ও একদিন বুঝবে, কিন্তু তখন আর সময় থাকবে। এ মা থামো তো, এক গ্লাস পানি নিয়ে যা। হঠাৎ আমার খোঁজার কারণ? তোমার বন্ধু আদর এসব কি শুরু করেছে? হ্যাঁ, মানুষের ইচ্ছা করে রাগাবে, আবার অপমানিতও হবে, তারপর তার বিন্দুমাত্র লজ্জা নেই, অনুশোচনা নেই। তুমি তো তার সবচেয়ে কাছের বন্ধু, তুমি তার কিছু করতে পারো না? তোর কি মনে হয় আমি তার কিছুই কই না? কলি সে তোমার কথা শুনবে না কেন? ওই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন ভালো বন্ধু চাইলে অনেক কিছুই পারে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু সেটা কম বুঝা বন্ধু হলে সম্ভব। বেশি বুঝা বন্ধুর আমি কেমনে বুঝামু? আমি ওরা কিছু কইতে গেলে উল্টো আমার বুঝাই দেয়। শুনেছি বয়স হলে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে। আদর আলী কি জ্ঞান বুদ্ধির লোক পাচ্ছে? সে কি এটা বুঝে না? এই খাইসলতের কারণে গ্রামের একটা মানুষ তারে পছন্দ করে না। আদরের ধারণা এই গ্রামের সবাই তারে জ্ঞানী মানুষ হিসেবে জানে। সে যুক্তি বুদ্ধি ছাড়া কোনো কথাই কয় না। নিজে নিজে কিছু একটা ভাবলেই হবে। দুই চারখান জ্ঞানের কথা কলি কি কেউ জ্ঞানী হয়ে যায়নি? কেন যে আমি আরে মন দিতে গেছি আল্লাহ জানে। মান ইজ্জত কিছু আর থাকলো না। তুমিও তো আদর একটু বুঝাই কইতে পারো, তোমার কথা তো শোনা উচিত। তাইলে তো আমার কোনো দুঃখ হয়েছিল না। কাইল আমি আর একটু বুঝাইতে গেছি, সে আমার জার্মানির গল্প শোনাই দিছে। এসব দেহে এখন তার সাথে আমার কথাও কইতে ইচ্ছা করে না। তুমি হাসতেছো রফিক ভাই? রাগে কিন্তু আমার গা জ্বলে যাচ্ছে। কিরে মদন, ডাকলি কেন? না মানে ওই যে আমরা শুনলাম ওই জয়দিন কাকা নাকি কালকে তোমার গালের মধ্যে জুতা দিয়ে পিটাইছে। কার কাছে শুনছিস? যতীন কাকা তো নিজ মুখী কইলো তোমার মুখে নাকি জুতার কালো দাগ পড়েছে। এই শোন, মুখে যদি কালো দাগ থাকতো তা তো সেটা তো এখনো থাকতো নাকি? তো সেটা কি তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ,
না সেরকম কোনো দাগ দেখা যাচ্ছে না ভাই। মতিন আবার কি কইছে জানো? কি কয়েছে? মতিন তো কয় ওর দোকানের জাটা দিয়া তোমরা ঠিক মতো শাল্টিং দিয়েছে। যা ঘটেনি সেটা মতিন তোদের কয় কি করে? সে কথা আমরা কেমন করে কইব? আমরা যা শুনেছি সেটাই তোমারে কইলাম, সত্য মিথ্যা সেটা তো তারাই জানে। শোন মদন, বাদল ভাই শোনেন, আপনারা দুজন মিলে যে আমার রাগা দেওয়ার চেষ্টা করতেছেন এটা কিন্তু আমি ভালোই বুঝতে পারতেছি নাকি? তাই সময় নষ্ট না করে জেনে যাচ্ছিলি হেনে যা। ভাই আপনি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছেন। আমরা তো জানি যে আপনি রাগেন না, আবার আপনার সামনে কেউ যদি রাগ করে তাহলে পরে ওই যে পকেটের থেকে সাদা কাগজটা বাইর করে দেখান, রেখে গেলেন তো হেরে গেলেন, তাহলে পরে আমরা কি জন্য আপনার নামে অপপ্রচার করবো কোন ভাই? এই প্রশ্নের জবাব তো আমার সাথে তোরাই ভালো জানিস, তোদের প্রশ্নের জবাব তোরাই দে। আর শোন, আমার একটা জরুরি কাম আছে বুঝছিস, গেলাম আমি। বাদল ভাই আসি। আচ্ছা বাদল ভাই, আমরা দুজন মিলে যে উত্তেজক কথা বললাম সেই কথা শোনার পর তার তো রাগে মাথা গরম হয়ে এখন যায় জৈতন কাকা আর ওই যে মতিন রে দুজনের মাথায় গিয়ে বাটাম করে বাড়ি দিত, কিন্তু সেরকম নমুনা কোনো কিছু পালাম না, রাগ টাগ নাই কোনে গেল। সেটাই তো করছি। আমার মনে হয় আদর আলী ভাই একটা জিনিসই। তার নমুনা দেখা যাচ্ছে সে আসলে ভবিষ্যতে বৈজ্ঞানিক, ঠান্ডা মাথার বৈজ্ঞানিক। আদর আলী, ও আদর আলী, আমি যদি তোমার কাছে একটা ছোট্ট আবদার করি তুমি কি রাখবা? হায় হায়, এটা কি কয়? তুমি আমার জানে জান পরানের পরান, তুমি আমার কাছে একটা আবদার করলি সেটা আমি রাখুন, এটা কিরম করে হয়? কও না শুনি, আমার কাছে তুমি কি আবদার কও। শুধু মুখে করলে হবে না, আমার মাথায় হাত রাখি কইতে হইব আমি যে আবদার করব সেটা তোমার শুনতে হইব। না রোজিনা, না না, তোমার মাথায় হাত রাখি কথা কওয়াতে আমার একটু হালকা আপত্তি আছে। আপত্তি? কি আপত্তি? তুমি নিশ্চয়ই এমন কোনো আবদার করবা যেটা আমি রাখতে পারবো না। তুমি আগে আমার কও যে তুমি কি আবদার করবা। তোমার আবদার শোনার পর যদি আমার মনে হয় যে সেটা আমি রাখতে পারবো, তাহলে অবশ্যই তোমার মাথায় হাত রাখি আমি কথা দিব। আর মনি না হইলে? তাহলে তোমার মাথায় হাত রাখি কথা দিব না। আমি চাই তুমি আমারে কথা দাও কি তুমি আজকের পর থেকে আর কেউরে ইচ্ছা করে রাগানোর চেষ্টা করবা না। পকেট থেকে কখনো রেগে গেলেন তো হেরে গেলেন এই কাগজটা বাইর করে দেখাইবা না। সরি রোজিনা বেগম, ইচ্ছা থাকলেও তোমার আবদার আমার পক্ষে রাখা সম্ভব না। এই যাত্রায় তুমি আমার ক্ষমা করে দাও। হ্যাঁ, একটুও না। তুমি আমারে ভালোবাসবা কিন্তু আমার কথা কোনো মূল্য দিবা না, সেটা তো হতে পারে না আদর আলী। এই একটা কথা বাদে তুমি আমারে যা করবে আমি সব শুনবো। কারো মনের উপর তো জোর খাটানো যাবে না রোজিনা বেগম। একটু আমি তোমার মনের উপর জোর খাটাইনি, এটা আমার ভালোবাসার দাবি আর তুমি আমার ভালোবাসার দাবি পূরণ করতে বাধ্য। রোজিনা, তুমি হঠাৎ করে এত সিরিয়াস হয়ে কেন যাচ্ছ আমি তো সেটা বুঝতে আই পারছি না। নির্লজ্জ হ্যাঁ, কেন সিরিয়াস হতেছিস তুই বুঝছ না? তোর কারণে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি না, তোরে দেখা সবাই হাসাহাসি করে। হ্যাঁ, কিন্তু এই যে দেখো তো এটা একটু। তোর এই কাগজ যদি তুই আরেকবার আমার সামনে ধরছো তো ইট মারি তোর মাথা ভাঙি ফেলামু আমি। পর তো বিধবা হয়েছে বাগা। রুজিনাবু, কি হয়েছে তোমার? মেজাজ খারাপ মনে হচ্ছে? কিছু না। কিছু তো একটা হয়েছে, আবার কষ্ট কিছু হয় নাই। কি হয়েছে রুজিনাবু? আমার কি কওয়া যায় না? কিছু কোয়ার মতো হলে তো কোতামি, কইলাম না কিছু না। ভাইজান কি তোমার কিছু কইছে রুজিনাবু? কইলাম তো কিছু না। চাল দে। দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওকে, নে তো দুটো ধরলাম, একটা তো দিতে হবে। ঠিক মতো বুঝে দিছিস তো? হ হ আমি দিছি, তুই খেয়াল। এত রাজা শেখ। রাজা শেখ মানে? রফিক ভাই, আজও কিন্তু আদর বাইরে হারাতে পারলা না। আদর বাইরে হারানো এত সহজ না।
দাবা খেলায় কিন্তু আদর ভাই নাম্বার 1। মতিন, দাবা খেলায় জিততে হলে পরে মাথার ভিতরে অরিজিনাল গিলু থাকতে হবে, বুঝছস? আর আমগো রফিকের মাথায় ওর বাপের ঘুষের টাকা দিয়া বাইরে উঠা 2 নাম্বার গিলু, ও এরা দিয়ে আমার কেমনে হারাইবো? এই তুই আমার বাপের নামে কি করলি? আমার বাপ ঘুষ খায়? এই মতিন, এরকম কোনো কথাই কয়ে ফেলাইছে নাকি? এরকমই তো শুনলাম আদর ভাই। তাই নাকি? এখন মুখ ফুটে যখন বলি ফেলছি, এখন তো অস্বীকার করার উপায় নাই। আর তোর বাবা যে ঘুষ খায় এ তো গ্রামের হাজার মানুষ জানে, এতে আশ্চর্য আর কি আছে? এই গ্রামের হাজার মানুষ জানে মানে? আর কিটা কতিবার এই গ্রামে যা আমার বাবা ঘুষ খায়? এই এই তুই 2-4 জনের নাম কয়, আমি তাদের কাছে যে শুনতে চাই যে আমার বাবা ঘুষ খায় কিনা। 2-4 জন নাম কেন, আমি 1000 জন নাম কইতে পারবো যারা চোখ বুঝে কইতে পারবে তোর বাবা একটা ঘুষখোর। আরে 1000 জন লাগবে না, তুই মাত্র 2-4 জনের নাম কয়া, তা নাহলে কিন্তু আজকে কিন্তু খবর আছে। এই নাম না করলে কি করবি? মারবি? ঠিক আছে মার, বন্ধুরাতে মার খেলে আমার কোনো সমস্যা নাই। এই বিয়াদব, এই তুই আমার কোন কালের বন্ধু রে? তুই তো বন্ধু নামে কলঙ্ক। তুই যদি আমার বন্ধুই হতি তাহলে কি বন্ধুর বাপ রে তুই আজেবাজে কথা কইতে পারতি? হ্যাঁ, এই তুই কিটা আমার বাবারে কইছে আমার বাবা ঘুষ খায়, নাম ক না। আমার মাথায় কিন্তু আগুন উঠে গেছে, নাম কইছ রে? রফিক ভাই শান্ত হতো ভাই। আদর ভাই মানুষ কাঁপানোর জন্য, মানুষের রাগ করানোর জন্য এটা সেটা উল্টা পাল্টা কত কথা কয়। এই কথা তুমি কিছু মনে করো না ভাই। ও আমার বাবার এনে আজে বাজে কথা কবে আর মুখ বুঝে সহ্য করবে না? এই এই ক আমার বাবা কার কাছে কখন কত টাকা কি বানিয়েছে ক, তা না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। তুই এত উত্তেজিত হয়ে কথা কইছিস কেন? কথা কইতে হবে যুক্তি দিয়া, শরীর ভাষা দিয়া না। তোর মতো বেয়াদবরে উচিত শিক্ষা দিতে হলে শরীরের ভাষায় কথা কইতে হবে। থাম। এই 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 আদর, এই কাগজ নামা। ওই কাগজ যদি তুই আমারে দেখাস তোর কিন্তু আজকে নিস্তার নাই। আজকে মতিনি তোর কিন্তু লঙ্কার কাণ্ড করে ফেলাবো। তুই তোর এত সাহস, তুই আমার বাপের কথা কস? এই আমার বাপ কিসের পড়া করে রং সাজিতেছি, 2 বন্ধু মিলে খাও, রাখো ঠান্ডা করো। রাখো তোমার রংসা। বসো ভাই, ওর বাপে কি ঘুষ খায় না? বসো ভাই, বসো। এই মতিনি ভাই, তুই বলে থামতে কবা? আমার বাপ বলে ঘুষ খাই, ও কোনটা কথা হচ্ছে? থামো তো ভাই, বসো। হসো আগে ক। ভাইজান গতকাল রাতে মতিনের চায়ের দোকানে কি ঘটনা ঘটাইছে শুনিছাও? শুনি নাই, শুনতে চাইও না। যদি অন্য কিছু করা থাকলে হেডা ক। এ কথা করলে তো হবে না রুজিনাবু, যেভাবে হোক ভাইজানের এই পাগলামি থামাতে হবে। তুমি আমি সবাই মিলেও যদি সেটা করতে হয় তাও করতে হবে। তোর ভাইয়ের খাইছলো জীবনেও ভালো হইব না। যে ঘুমায় তারে জাগানো যায়, কিন্তু যে জাগি জাগি ঘুমায় তারে তুই কেমনে জাগাবি? রুজিনাবু, আমি তোমার একখান বুদ্ধি দেই। কান আছে ক, শুনি রাখি। রুজিনাবু, তুমি ভাইজানের তোমার বিয়ে করতে। আমার বিশ্বাস ভাইজানের ঘাড়ে সংসারের বোঝা পড়লেই সে ঠিক হয়ে যাবে। বিয়ার কথা কতি কতি আমার মুখ ব্যথা হয়ে গেছে। নতুন করে আমি আমার মুখ ব্যথা করতে চাইনি। রুজিনাবু, তুমি ভাইজানরে কবা তোমার বিয়ে করতে, আর যদি সে রাজি না হয় তুমি ভয় দেখাবা যে তুমি অন্য কারণে বিয়ে করে ফেলবা। আমার বিশ্বাস ভাইজান তোমারে হারানোর ভয় হলে বিয়ে করবে। আমার মনে হয় না। একবার কইই দেখো না রুজিনাবু। কেটে দিল। কি ব্যাপার, এত জরুরি তলব? কোনো সমস্যা? বসো। আব্বা খুব তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত লইছে। এই ব্যাপারে তোমার মতামত কি? হঠাৎ চাচা তোমারে বিয়ে দিতে চাওয়ার কারণটা কি রুজিনা? কারণ কি সেটা তো তোমার জানার দরকার নাই। আমি তোমার কাছে মতামত জানিতে চাইছি, তুমি আমার মতামত জানো। আমার মতামত মানে তুমি আসলে ঠিক কি জানতে চাও বলো তো আমারে? তুমি আমারে বিয়ে করবা নাকি আমি আমার আব্বারে বলবো অন্য কোনো পাত্র দেখতে? আমি অবশ্যই তোমার বিয়ে করব। আমি তোমার লগে প্রেম করেছি তোমারে বউ করে ঘরে আনার জন্য।
এখন তুমি আমার এই প্রশ্ন করো না। আমারে বিয়া করতে হইলে তোমার 1 সপ্তাহের মধ্যে বিয়া করা লাগবে। তুমি সেটা পারবা কি পারবা না সেটা আমারে কও। আচ্ছা, এই কথা কলি কি বিয়ে করা যায়? মনে করো যে বিয়ে করার জন্য মনে করো যে মনের ভিতরতে একটা প্রস্তুতির দরকার আছে না? সেই প্রস্তুতি নিতে তোমার কতদিন সময় লাগবে সেই জিনিসটাই জানিতে চাচ্ছি। কম করে হলে মনে করো যে তোমার 2 বছর লাগবে। কি? 2 বছর সময় লাগবে। ঠিক আছে, তাইলে আমারে পাওয়ার চিন্তা তুমি চিরতরে ছাড়ি দাও। আমি আইজি আমার আব্বারে কইতেছি আমার লাগি অন্য কোনো পাত্র দেখতে, তুমিও পারলে তোমার লাগি অন্য কোনো পাত্রই দেখিলো। ওকে? আমার কথা কি শেষ হয়েছে? তুমি যে চলে আসছো রোজিনা বেগম, তুমি কলিয়ার হয়ে গেল না? তোমার যা কবার তা তো তুমি কইয়া দিছো, আর নতুন করে কি কবার চাও? সাসার তোমার বিয়ের জন্য উতুল হয়ে গেছে, এটাই তো মূল সমস্যা না? সাসারে কিভাবে ঠান্ডা করতে হয় এটা তুমি আমার উপর সারি দাও। সাসারে ঠান্ডা করা আমার ওয়ান্টুর ব্যাপার। আব্বার চাইতে আমার বিয়া করার তারা বেশি। যদি ঠান্ডা করতে হয় তাহলে আমারে ঠান্ডা করা লাগবে। আমি একটা কথা বুঝতে পারতেছি না, হঠাৎ তুমি বিয়ে করার লেগে এত উতুল হয়ে গেছো কেন? এটা তুমি কি কইলা? আমি তো অন্য ফিডার খাই, আমি কেন বিয়ের জন্য উতলা হব? আমার তো বিয়ে হইব আরো 100 বছর পরে। আমি তো তোমার সে কথা কইনি রোজিনা। যে কথাই কো, হয় তুমি আমার 7 দিনের মধ্যে বিয়া করবা, আর না হলে আমি অন্য কোনো পাত্র দেখি বিয়া করব। বুঝছো? মুখে তুমি যত কথাই কও, তুমি অন্য কোনো পোলারে বিয়ে করবো না রোজিনা, এটা আমি ভালো করেই জানি। আর প্রেমে পড়লে মায়ারা পোলা করে একটু হুমকি দামকি দেয়, এটাই স্বাভাবিক। তোর লগে একটা জরুরি কথা আছে রে মদন। আচ্ছা বাদল ভাই, আপনি জরুরি কথা কবেন সেটা মানলাম, কিন্তু এমন কি জরুরি কথা যার জন্য আপনি যে খালপান নিয়ে আসছেন? আমার কথাটা কতি লজ্জাও লাগতেছে আবার ভয়ও লাগতেছে মদন। এ ভাই, এরম ভনিতা না করে সরাসরি কোন তো কি হয়েছে? মদন, ওই যে আদরের ছোট বোন আছে না সোহাগী, ওরে আমার খুব ভাল লাগে। ওর সাথে আমার প্রেম করতে মন চায়, ওরে আমি ভালোবাসি। তুই আমার কি এভাবে হেল্প করবি না মদন? আচ্ছা, সোহাগী কি আপনারা পছন্দ করে? হ রে মদন, সোহাগীর আমি অনেক ভালোবাসি। কি ব্যাপার বাদল ভাই, এটা কি কথা বলো? সোহাগী সে ভালোবাসে, কিন্তু আমি যে মনে মনে সোহাগীরে পছন্দ করি না। না, এটা কি করে সম্ভব? এই মদন, কি হইলো? কিছু একটা ক। তুই কি আমার এই ব্যাপারে কোনো হেল্প করবি না? না করবো, কিন্তু কি একটু চিন্তা করা লাগবে না? চিন্তার কিছু নাই মদন, এই উপকারটা আমার করতেই হবো ভাই। তালি পরে বাদল ভাই একটা কাজ করেন, আপনার সোহাগীরে সরাসরি কয়ে ফেলান যে আপনি তারে ভালোবাসেন, পছন্দ করেন। না না মদন, আমার ভয়ও করে আবার লজ্জাও লাগে মদন। ভাই, এটা এখানে তো ভয়ের ব্যাপার না। আপনি মনে করেন যে সাহস নিয়ে একদম সোহাগীর সামনে যায়, একদম বুক ফেলায় সরাসরি বলে ফেলবেন যে আমি সোহাগী তোমার ভালোবাসি, আই লাভ ইউ, বাস। আমি পারবো না রে মদন, তুই আমার হইয়া সোহাগীর কথা একটু জানিয়ে দে না ভাই। আহা বাদল ভাই, এ আপনার দিয়ে কিচ্ছু হবে না। তুই না আমার ছোট ভাই, আমার বন্ধুর মতো, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না ভাই? আচ্ছা দেই, চিন্তা করে কি করা যায়। তোরে যে আমি কি বইলা ধন্যবাদ দিই মদন, আমি বুঝতে পারতেছি না। না না, আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এখন খালি একটু চিন্তা করা লাগবে যে কিভাবে কি করলে সুবিধা হয় আর কিভাবে তাড়াতাড়ি আপনার কাছে আনা যায়। একটু ভাবতে মানে ভালো লাগবে। বিয়ের কথা কইলে আদর আলী এত পিছলা মারে কেন? আদর কি তাইলে অন্য কোনো মেয়েরে ভালোবাসে? পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, বিষয়টা তো একটু যাচাই করে দেখা দরকার। ভাবি, ও ভাবি, কে রোজিনা? রাতের বেলা কি মনে কইরা বোন? ভাইজান কি বাড়িতে আছে? না, এখনো ফেরে নাই। আচ্ছা, তোমার একটা উপকার করা লাগবো। কি উপকার? তোমার মোবাইল থেকে একজনরে তোমার পরিচয় গোপন করে ফোন দেওয়ান লাগবে। কারে? এই সময় কিরা ফোন দিল? হ্যাঁ, বাড়িতে তো একটু কথা কইছি, তাহলে মনে রোজিনা বেগম দেখি তো। ও মা, এদিকে অসেনা নাম্বার। হ্যাঁ,
হ্যালো কিরা? আমার আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার চিনি। আমি আপনার চিনবো না, অথচ আপনি আমার চেনেন। আপনি আমার চেনেন, অথচ আমি আপনার চিনি না, সেটা কিরকম করে হয়? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে কুসুমকলি, কেউ কেউ আমারে ফুলকলি কয়েও ডাকে। খুবই সুন্দর নাম। আপনার বাড়িটা কোনানে? এত কিছু কওয়া যাব না। আমি আপনার একটা প্রস্তাব দেবার লেগে ফোন দিছি। আপনি যদি আমার প্রস্তাব গ্রহণ করেন তাহলে জানতে পারবেন সবকিছু। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার মোবাইলে বেশি টাকা নাই, যদি জানতে হয় তাহলে কলটা একটু কষ্ট করে ব্যাক করতে হবে। কি ঘটনা, বড় আজব ঘটনা। কেটে দিল। একটা ব্যাক করি। কল যখন ফিরাইছেন তখন মনে হয় আমার প্রস্তাবে রাজি আছেন। একটা অচেনা মানুষ আমার একটা প্রস্তাব দিতে চায়, সেটা না শুনলে তো আমার ভিতরে আইকুম বাইকুম করবে। আমি তো শুয়ে বসে কোনো শান্তি পাবো না। আচ্ছা, আপনি আমার কি প্রস্তাব দিতে চান, কর না। প্রথম যেদিন আমি আপনারা দেখেছি সেদিনই আপনার আমি প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলছি। আমি আপনার সারা জীবনের জন্য পাতি চাই। অতি সহজে তো আপনি আমারে বেকায়দায় ফেলার মতো একটা প্রস্তাব দিয়ে ফেলছেন। বেকায়দায় ফেলার মতো কেন? আমি তো রোজিনা নামের এক মায়েরে ভালোবাসি, বুঝছেন? আমি তো তারে ছাড়া আর কাউরে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যে আপনারা ভালোবেসে ফেলেছি, তার কি হবে? একতরফা ভালোবাসার কোনো মূল্য নাই, বুঝছেন? আমার মনে হয় দুই পক্ষ থেকে ভালোবাসলে সেটা ভালো হবে। আপনি আমার ভুলে যান, সেটা ভালো হবে আপনার জন্য। রাখি। এরপরও কি আদরের ভালোবাসা নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকা উচিত রোজিনা? কিন্তু আদর যদি আমার সত্যিই ভালোবাসে তাহলে আমার বিয়ে করতে চায় না কেন? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বিয়ে করতে অনেক ভয় পায়, আদর হচ্ছে তার মধ্যে একজন। আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি রোজিনা, আমার বিশ্বাস আমার এই বুদ্ধিতে তোমার কাজে লাগবে। কি বুদ্ধি? শোনো, কানে কানে বলতে হবে। কি করতেছিস? এর আগে তুমি বলো, রুজিনাপু নাকি তোমার 7 দিনের টাইম দিয়েছে, এর মধ্যে নাকি বিয়ে না করলে সে নাকি অন্য কাউরে বিয়ে করবে, এ বলে নাকি তোমার হুমকিও দিয়েছে। এই কথা তোরে কিরা কয়েছে? এই কথাটা যেই কো, ঘটনাটা তো সত্যি নাকি? আমি কি রোজিনার আব্বার সাথে তোদের বিয়ের ব্যাপারে কথা কব আদর? তুমি রোজিনার আব্বার সাথে বিয়ের ব্যাপারে কথা কবা মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? এখানে মার মাথা খারাপের কি আছে ভাইজান? মা তো ঠিক কথাই করছে। বিয়ে কি একটা সাধারণ বিষয় যে একটা মেয়ে আমার হুমকি দিবে আর আমি সাথে সাথে রাজি হয়ে যাব? মানুষের জীবনে সবচেয়ে ভাবনার বিষয় হচ্ছে বিয়ে। অনেক হিসাব নিকাশ করে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। আমি রোজিনার কয়ে দিছি আমার বিয়ে করতে আরো বছর 2 সময় লাগবে। রোজিনাও তো তোরে কয়ে দিয়েছে 7 দিনের মধ্যে যদি তুই রোজিনারে বিয়ে না করিস তাহলে সে অন্য ছেলেরে বিয়ে করবে। তাহলে কি তুই রোজিনারে ত্যাগ করতেছিস? তা কেন হবে? তা কেন হবে মানে কি? রুজিনাপু তো তোমাকে 7 দিনের বেশি একদিনও সময় দিবে না। এই রোজিনার লক্ষ্যে আমি প্রেম করি না তুই প্রেম করিস? কেন তুমি? আমি? তাহলে রোজিনার দৌড় কতটুকু আছে এটা কিন্তু আমার জানা আছে। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। কি হয়েছে বাদল ভাই? আমার কি জন্য ডেকেছেন? সোহাগী, তোমার অনেক দিন থেকে একটা কথা কমু কমু করে লজ্জা আর কইতে পারতেছিলাম না। কি কথা বাদল ভাই? সোহাগী, তোমার আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি সোহাগী। এটা আপনি কি কোন বাদল ভাই? আপনি আমার ভাইয়ের বন্ধু, আমি তো আপনার ভাইয়ের মতোই জানি। বিশ্বাস করো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমাকে ফিরাই দিও না সোহাগী। এটা হয় না বাদল ভাই, তাছাড়া আমার প্রেম ভালোবাসা ভালো লাগে না, আমি এখন আসি। সোহাগী দাঁড়াও 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 প্লিজ, তুমি যাও না সোহাগী, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দাও না সোহাগী, একটু সম্মতি দাও প্লিজ। আরে আপনি আমার হাত ছেড়েন তো, আমার হাত ধরে রাখছেন, এই দেখলে তো আমার সমস্যা হয়ে যাবে। যে দেহে দেহুক, আমি তোমারে ভালোবাসি, এটাই হচ্ছে সাপ কথা। বাদল ভাই, সত্যি আপনি আমার ভালোবাসেন?
হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দেন বাদল ভাই, আমি একটু চিন্তা করি, তারপর চিন্তা করি আপনারে জানাই। আচ্ছা এখানে চিন্তার কি আছে সোহাগী? আরে চিন্তার অনেক কিছু আছে, আমি এখন আসি, আমার দেরি হলে মা আবার রাগারাগি করবে। বাদল ভাই, তা আপনি তো বলেন ওই সোহাগীরে আপনি ভালোবাসেন, কিন্তু ভাই আমিও তো সোহাগীর একটু পছন্দ করি। মদন তুই এই কথা কইস না ভাই, আমি সোহাগীর অনেক ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তুই তুই আমার ভালোবাসাটা কাইরে নিস না মদন। ভাই এইভাবে হাত ধরতেছেন কি জন্য? একটা মানুষের ভালোবাসা থাকতে পারে না? আমি তার ভালোবাসি। একজনের কথা আছে না যে মানুষের ভালোবাসা বুঝতে পারে না, ওই যে বুক ফাটে তো মুখ ফাটে না, সেরকম অবস্থা আমার। তার তো অনেক আগের থেকে ভালোবাসি। এটা তুই কি কস মদন? তুই না আমার ভাই, তুই না আমার বন্ধু, তুই আমার জন্য এটুকু ছাড় দিতে পারবি না? দেখ মদন, আমি সোহাগীর অনেক ভালোবাসি, এইটুকু ছাড় তুই আমার জন্য দে বন্ধু। না বাদল ভাই, আমি সেটা পারবো না। পারতে তোর হইবই মদন, সোহাগীর আমি অনেক ভালোবাসি, এটা আমার জীবন মরণ সমস্যা। তুই তুই আমার এই ছাড়টুকু দিবি না, আমার এই উপকারটুকু করবি না ভাই, আমি তোকে সারা জীবন মনে রাখবো মদন। বাদল ভাই, আপনি আমার চোখের সামনে তো জানতো জান সরেন, আমি কিন্তু আপনার সহ্য করতে পারতেছি না। আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, যে কোনো সময় আমি একটা বাটাম দিয়ে দেবো। জান জান বলতেছি ভাই। মদন ভাই, দোস্ত আমার ছোট ভাই, আমার প্লিজ তুই এমন করিস না ভাই, তুই এমন করিস না। তুই তুই না আমার বন্ধু, তুই না আমার ছোট ভাই, তুই না আমার দোস্ত। আমি সোহাগীর অনেক ভালোবাসি, তুই আমার জন্য এটুকু করতে পারবি না ভাই? বাদল ভাই, ওই যে ছোটবেলাতে আপনার দিয়ে বড় হয়েছি, তো আপনি আমার বড় ভাই, কারণ আপনি আমার ভালোবাসার মানুষে পছন্দ করেন, ভালোবাসেন। এখন আমার ভালোবাসার মানুষটার কবর দিয়ে আমি আপনাকে দিয়ে দিলাম, কারণ একটু কষ্ট হবে, কিছু করার নাই। তারপরও আপনি ভালো থাকেন, সুখে থাকেন। আসলে রে, তুই আমার সত্যিকারের বন্ধু, সত্যিকারের ভাই। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমি তোকে কোনোদিন ভুলবো না রে মদন। হয়েছে হয়েছে, এই আপনি যাতেই সোহাগীরে পান আমি সেই ব্যবস্থাই করব। আপনি খুশি তো? প্লিজ তুই আমাকে লজ্জা দিস না ভাই। না না ঠিক আছে, অসুবিধা নাই। আমি আনো সোহাগীরে যাই, আমি আপনার প্রেমের কথাটা কব। আমার মনে হচ্ছে রাখবি আপনি থাকেন। তুমি আমার যে প্রস্তাবটা দিলা, এইটা তো আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। সম্ভব না কেন রফিক ভাই? আদরের নামগন্ধ যার সাথে জড়িত, তার ধারের পাশে আমি হাঁটতে পারবো না। তুই চিন্তা করে পারিস? আদর আমার সব থেকে কাছের বন্ধু, সেই কাছের বন্ধু হয়ে আমার বাবার নামে মিথ্যা কলঙ্ক দেয়, আমার বাবা নাকি ঘুষ খায়। এই দুঃখ আমি কনে রাখবো? আদর হইছে গিয়ে একটা অসুস্থ ব্রেনের মানুষ, ওর অপরাধের সাথে তুমি আমারই দিবা কেন? আদর যদি আমার দিকে আঙ্গুল তোলে, তখন আমি কি জবাব দিব? আরে সেই চিন্তা তো তোমার না, সেই চিন্তা হইছে আমার। আদরের যা কোয়া লাগে আমি কম। না রোজিনা, আমার মন তো কিছুতে সাড়া দিতেছে না। আমি তোমার হাতে ধরে রফিক ভাই, আমার তুমি ফিরাই দিও না। আমার আশা নিয়ে তোমার কাছে আইছি। ভারী বিপদে ফেলে দিলে তো, কিভাবে কি হবে? বিষয়টার একটু স্বাভাবিক ব্যাপার নেওয়ার চেষ্টা করো, তাইলে তো হয়। প্লিজ রফিক ভাই। কি বিপদে পড়লাম, তখন আমি কি করব? ভাই তুমি এই জায়গায়, আর আমরা পুরো গ্রাম খুঁজে বেড়াচ্ছি তোমারে। আরে এদিকে তো তোমার মহা সর্বনাশের ঘটনা ঘটে যাচ্ছে। আমার মহাসর্বনাশ ঘটে যাচ্ছে মানে? এই কিসের মহাসর্বনাশ? তোমার প্রেমিকা তার একজন চিন্তাই করে নিয়ে যাচ্ছে আদর ভাই। এই
তোমার এই কথার মানে কি বাদল ভাই? মানে একেবারেই সোজা। তোমার প্রেমিকা মানে যে রোজিনা আপা, তারে দেখলাম অন্যজনের হাত ধরে প্রেম করতেছে রোমান্টিক মুডে। গভীর প্রেম, সে আর কি বলবো। তুমি মনে হয় সেকা খাইছো রে আদর ভাই। এই দেখো, তোমরা দুজন আমার নিয়ে ফাইজলামি করো এটা ঠিক আছে, কিন্তু রোজিনার নিয়ে কোনো ফাইজলামি করবা সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু কোনো ফাইজলামির বিষয় না। ভাই আমরা কিন্তু ফাজলাম করছি না, যেটা সত্য সেটাই। মানে আমরা দুইজনে যে সিনেমা দুই চোখকে দিয়ে দিয়ে আইছি সেটাই কলাম। এখন আমাদের কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তো আমাদের কিছু করার নাই। এই ভাই দেখো, তোমরা যা দেখা সেটা দেখিছো। হ্যাঁ, এখন এখান থেকে যাও দেখি। এটা নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, যাও। আদর ভাই এই ঘটনাটা কিন্তু বেশিক্ষণ আগের না, কতক্ষণ? এই 2-4-5 মিনিট আগের কথা। তুমি একটু সামনে আগালে দেখতে পারবা, নিজের চোখে দেখবা কি ঘটনা ঘটতাছে। আমি কইলাম তো না আমার লক্ষ্মী ভাই, শোন, তোরা যা দিয়ে এখান থেকে, যা 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 ভাই যা। চলো। আদর আলী ফোন দিছো কেন? তোমার কাছে ফোন দিতে আবার কারণ লাগবে নাকি? কারোর সাথে ফাও কথা কোনের আমার টাইম নেই। যদি কোনো জরুরি কথা থাকে তাইলে কো, নাইলে আমি ফোন রাখবো। আমি তোমার সাথে সবসময় ফাও কথা কই, এটা তুমি কি কইলা? গুরুত্বপূর্ণ কোনো কথা কথিত কোনোদিন শুনিনি। এরকম বস্তা পচা ভালোবাসার কথা শুনতে কতদিন ভালো লাগে। এই, তুমি আমার সাথে এভাবে কথা করছো কেন রোজিনা? কিভাবে কথা করছি? মনে হচ্ছে আমার ফোন পেয়ে তুমি খুশি হওনি। যদি বুঝোই তোমার ফোন পাই আমি খুশি হইনি, তাহলে সংযোগ কাটি দাও। কারোর সাথে তো জোর করে কথা কওয়ার তোমার দরকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন কাটিয়ে দিলে যদি তুমি খুশি হও তাহলে আমি সেটাই করতেছি, ঠিক আছে? রোজিনা আমার সাথে এভাবে কথা বলো কেন? তাহলে কি হ্যালো, এই রোজিনা তুমি কোথায়? আসি, বাড়ির বাইরে আসি। এই বাইরে কোন জায়গায়? এত কথা জানার তো তোমার দরকার নাই। কেন ফোন দিছো সেটা কো। তোমার সাথে আমার একটু জরুরি দরকার ছিল। মোবাইলে কো কি দরকার? মোবাইলে খোয়া যাবে না, সরাসরি কোয়া লাগবে। তুমি এখন একটু খেজুর গাছ তলায় চলে আসো তো। ঠিক আছে, ঘন্টা খানিক পরে তোমার সাথে দেখা করবো না। আদর আলী ফোন দিছিল। ডাকছো কেন? হঠাৎ করে রফিকের সাথে এত ভাবলু যে? ভাবলো মানে
কি করতে চাচ্ছ তুমি? আমি কি কতি চাচ্ছি এটা তো তুমি ভালো করে বুঝতে পারি চাও। না আমি বুঝতে পারি না, বুঝাই খো। আমার সাথে তোমার কথা করতে ইচ্ছা করে না না? হ্যাঁ, রফিকের সাথে তুমি এনে ওনে যে কথা কও, হ্যাঁ, রফিক আমার সাথে এত আপন হলো কিরম করে? কারোর সাথে কথা কইলেই সে আপন হয়ে যায়, এটা কেন ভাবতেছো? ওর সাথে আমার প্রয়োজন মনে হয়েছে, এই জন্য আমি কথা কইছি। এতদিন তোমার রফিকের প্রয়োজন মনে হলো না, হঠাৎ করে তোমার রফিকের এত প্রয়োজন মনে হলো কেমন করে? আমি কার সাথে কথা কই না কই সেটা তো আমি দেখবো, তোমার কেন তো কাজ চলতেছে সেটা তো বুঝতেছি না। আমার গা জ্বলতেছি কারণ আমি তোমারে ভালোবাসি। তোমার এই ভালোবাসার দৌড় আমার জানা হয়ে গেছে, এসব মন ভুলানি সিনেমার ডায়লগ না দিলে খুশি হইব। ও, এখন কি তোমার মন কি অন্য কেউ ভুলাইতেছে নাকি? হ্যাঁ, এখন আমারে বাদ দিয়ে কি তুমি রফিকের হাত ধরিছো? তোমারে বাদ দিয়ে রফিকরে ধরতে যেতেছে মানে কি? এটা কি ধরনের কথা আদরালি? সত্যি কথা শুনলে না সবারই গা জ্বলে, বুঝছাও? হ্যাঁ, আমি একটা কথা সোজা বাংলায় বলে দিচ্ছি, কি? তুমি রফিকের সাথে কোনো সম্পর্ক রাখবার পারবা না। যদি রাখি? আমি রফিকরে একবারে শেষ করে ফেলবো। আমি ছাড়া তোমারে পা রোজগার কারো নাই। এত রেগে যাচ্ছ কেন? এই, তুমি রাগের দেখি যাও কি? হ্যাঁ, এর সব ভয়ঙ্কর রূপ আমি ধারণ করতে পারি। এই, রাখো তোমার নীতি কথা। হ্যাঁ, নীতি কথা সবাই করতে পারে আদরালি, কিন্তু নিজের বেলায় করার সময় কারো মনে থাকে না। আচ্ছা যাই না শুনে তোমার ভাবিটারে হাতছাড়া করতেছো? জানি শুনে ভাবি হাতছাড়া করিতেছি মানে? আমার তো কোনো ভাবি নেই। আরে আমরা তোমার ওই যে হবু ভাবি রোজিনাবু আছে না, ওর কথা করছি। রুজিনা বউ আবার কি করেছে? তোমার ভাই জ্ঞানী ভাই তার হাত ছাইড়ে দিয়ে ওই তোমার জ্ঞানী ভাইয়ের বন্ধুর হাত ধরে প্রেম করতেছে। বন্ধু মানে তোমরা কার কথা করছাও? যে রফিকের সাথে তো এখন মেলা ভাব। আমার তার মনে হচ্ছে না তোমার ভাইজানরে আর রোজিনাবু বিয়া করবে। ভাই কি জন্য রোজিনাবুর দোষ দিতেছেন? এ জায়গা তো আদর ভাইয়েরও দোষ আছে। আচ্ছা তুমি ক ভাই, হ্যাঁ, একটা মেয়ে যাইনে শুনে এরকম একটা বেকার ছেলে বিয়ে করবি? হ্যাঁ করবি? কাম নাই কাজ না, পুরা গ্রাম টই 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 করে ঘুরবি আর গায়ে বাদে মানুষের সাথে বাটাম লাগানো ঝগড়া করবি আর মানুষের খালি বাটাম দিবে। আমার মনে হয় কি জানো, সে যে ধরনের মানুষ বাসর ঘরে নীতি কথা সেই কাগজটা বাইর করে দেখার। আরে ভাই নীতি কথায় মন ভরে, পেট তো আর ভরে না। না তোমাদের কথা কওয়া শেষ হয়েছে বাদল ভাই? শেষ আর শুরু বললে কোনো কথা না, কথা হইলে আমরা যে সিনেমা দিয়ে আইছি সেই হিস্টোরি তোমার কলাও। তোমরা রোজিনাবুরে কিভাবে আটকাবা এটা তোমাদের ব্যাপার, বুঝছো? দেখি একটা ভালো কথা কলাম পাত্তাই দিলা না। যা তোমার ভাইয়ের বউ কার হাত ধরে কোনে চলে যায়, যাক আমাকে কি। কি তোমার চাওতে কতক্ষণ লাগে? মতির ভাই কি যে চা বানাও, চিনি তো দাও নাই। রফিক, রফিক, এদিকে একটা তোর সাথে আমার কথা আছে। তোর সাথে কথা কোনো কোনো রুচি আমার নাই। তোর সাথে কথা কর রুচি আমার নাই, তুই তো আমার বাধ্য করছিস কথা বলতে। আমার সাথে কথা কোনোর জন্য তোর আমি কি রকম ভাবে বাধ্য করলাম? হ্যাঁ, আরে সেটা বলার জন্যই তো আইছি। এদিকে আয়। হ্যাঁ, এই চা পরে খামু। কি কবি ক? এই, রোজিনা আমার প্রেমিকা জানার পরও তুই তার দিকে হাত বাড়াস কিরাম করে? হাত বাড়িছে মানে? এ তুই কি করতে যাচ্ছিস? এই, আমি কি কতি যাচ্ছি এটা কি তুই বুঝতে পারতেছিস না? না, তুই দিনে দুপুরে জাগি জাগি ঘুমানোর চেষ্টা করতেছিস। এ দেখ তো, এই ই নিয়ে বিনে আমার তুই কোনো কথা কবি না, যা কবি সরাসরি ক। এই শোন, রোজিনা হচ্ছে আমার ভালোবাসা। তো রোজিনারে পাওয়ার জন্য তুই কোনো রকম চেষ্টা করবি না। আমি থাকতে তুই রোজিনারে কোনোদিনই পাবি না, বুঝছিস? তুই যদি জানিস যদি যে রোজিনারে তুই স্যার আমি কোনোদিনও পাবো না, তাহলে আমার কাছে আসার দরকার কি? তোর নিজের প্রতি যদি আস্থা থাকে তাহলে যা হাত পা গুটাই বাড়িতে ঘুমাই থাক। এই,
তুই তো রোজিনার উল্টাপাল্টা বুঝিয়ে তোর দিকে টানার চেষ্টা করতেছিস, আমি কি বুঝি না? করলে করতেছি, পালি ঠেকাকে। এ রফিক, তুই কি আমার হুমকি দিচ্ছিস? তোর যা মনে হয় তাই ভাবে নিতে পারিস, তাতে আমার কিছু আসা যায় না। তোর কি করবান এটা তুই পরে বুঝবি। কি হয়েছে? তুই কি এখন কোনো দিকে যাচ্ছিস বা? হ্যাঁ, যাইতেছি তো। কিন্তু তোর যে একটু হাটে যাওয়া লাগবে। আমি হাটে মাঠে যেতে পারবো না মা, তুমি অন্য কাউরে পাঠাও। তাইলে পরে তো না খায় থাকতে হবে ভাইজান। না খা থাকলে থাকবি, ঘরে যে বাজার নাই এটা তুই আমার কালকে করতে পারলি না? কাল সারাদিনই তো বাড়িতে ছিলি না, তোকে আমি কব কখন? শোন বাবা, হাটে যাতে তোর বেশি সময় লাগবে না, এই তো বাইসাইকেল নিয়ে খালি যাবি আর আসবি। আমার পক্ষে সম্ভব না মা, তুমি অন্য কাউরে দিয়ে পাঠাও। ঘটনা কি মা, যে ভাইজানরে শত কথা কইও রাগানো যায় না,
সে আস্তে আস্তে কথা কই গেল। জানি না রে মা। আদর আলী, তুমি এখানে? আমারে তোমরা কি ওখানে আশা করো না, তাই না? আজকে আমি ত্রিভুজ প্রেমের সবটি জানতে আইছি। আমি ত্রিভুজ প্রেম হতে দিব না। কিসের ত্রিভুজ প্রেম? এসব তুমি কি করছো আদর আলী? এ রোজিনা, এসব নাটক বাদ দাও দিহি। আগে আমার রফিকুল্লাহ একটা হিসাব মেরে দাও। আমার সাথে তোর কিসের হিসাব? এই খাল, আমি তোরে কইছি না যে তোর লগে যেন আমি রোজিনার লগে না দেখি? আজকে তোরে আমি আবার দেখলাম কেন? রোজিনার সাথে আমার প্রয়োজন ছিল তাই আইছি, তাই না? রফিক, তোর বাপের আমি একটা কথা কইছি, এলাকা তুই আমার লগে এইভাবে প্রতিশোধ নিবি? হ্যাঁ, বন্ধু হইয়া তুই আমার ভালোবাসা চিনে নেওয়ার চেষ্টা করিস, এইটা তুই সুযোগ কোনোদিনই পাবি না রফিক। দাঁড়া, আমি এটা এটা তুমি কি করলে আদর আলী? আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি। সমস্যা কি তোমার? রফিক ভাই যদি মরে যায়? ওরে মারি ফালানোর জন্যই তো আমি ওর মাথায় বাড়ি মারিছি। কিন্তু রফিক ভাইয়ের তো কোনো দোষ নাই। তোমার ঈর্ষা বাড়ানোর জন্য আমি রফিক ভাইরে এটা করতে কইছি, যাতে তুমি রাখতে জানো, এটা প্রমাণ করতে পারি। তুমি আবার তাড়াতাড়ি বিয়া করো। এ তুমি কি করছো রোজিনা? হ্যাঁ, আমি ঠিকই করছি। তোমার ছাড়া আমি অন্য কাউরে ভালোবাসবো, এটা তুমি ভাবলা কেমনে? এ রোজিনা, এখন কি হবে না? আমি তোমারে পাওয়ার জন্য রফিকের বাড়ি মারলাম, এখন রফিকের যদি কিছু হয়ে যায় কি হবে না? যে তুমি মানুষের কাছে কইয়া বেড়াও কি রেগে গেলেন তো হেরে গেলেন, আর সেই তুমি আজকে রাগের কাছে এমনি হার মানলা? এই রফিক যেন কেমন করতেছে, ওরা তো এখন হসপিটাল নিতে হবে। এই কেউ আসিস রে? কেউ আছেন? এই এই দেখ, এ কিছে? এই দেখ তো রফিক জানি কিরম করতেছে। এ আল্লাহ, এ মাকে কি রক্ত কি রে? আমি কি করতে হবে? হসপিটাল পেনাম দিবি, তোর বাসায় খবর দিতে হবে। পাঠান মারিস যা, না? যা, যা। এ সখী, কোথায় যাচ্ছ? আমি তো এদিকে যাচ্ছি, কি হয়েছে? আরে এদিকে তো কেমন কে ফেলাইছে? ওই যে আদু ভাই রফিক ভাইয়ের মাথায় বাস দিয়ে বাড়ি দিতে, আর মাথা মনে হচ্ছে দুই ভাগ হয়ে স্ক্রিনে কে জানে কোনো বাঁচবে না। আমি যাচ্ছিলাম হসপিটাল হসপিটাল। আপনি এটি কি কইতেছেন ভাই? কি কইতেছেন আপনি এটি? আমি তো খালাম্মারে খবর দেওয়ার জন্য তুমি এক কাজ করো, তুমি দৌড়ে যা খালামাক বলো যে আদু ভাই এই ঘটনা করেছে, আমি আমার যাই ব্যাংকের তুমি হসপিটালে নিতে হবে না, জানি কি হয় বলে টেলে জানি। কি করিল আল্লাহ, আমার মানে বলতে মা, মা, মা গো, মা, মা। কি কি হয়েছে? ভাইজান কি অঘটন ঘটাইছে শুনিছাও? আবার কি অঘটন ঘটাইছে? লাঠি দিয়ে বাড়ি মারি নাকি রফিক ভাইয়ের মাথা ফাটিয়ে দিছে। রে আল্লাহ রে, রফিক আবার আদরের কাছে কি অন্যায় করেছে? এত কিছু আমি তোমারে করতে পারবো না, আমি যতটুকু শুনেছি তাই তোমারে করছি। রফিক ভাইয়ের অবস্থা নাকি ভালো না, রফিক ভাই মরে গেলেও জাতি পারে মা। ওরে আমার আল্লাহ রে, রফিক মরে গেলে আমার আদরের কি হবে? ওই আদর কনে এখন কনে? তা তো আমি করতে পারবো না, এর কথা শুনিয়ে তো আমি তোমার কাছে ছুটে আসলাম। ওরে আমার আল্লাহ রে, এইসব কথা শোনার আগে তুমি আমারে মরণ দিলে না কেন আল্লাহ? ওরে, আদর, কি হয়েছে? মা তোমার কি হয়েছে? কি এত নড়তে চড়তেছে না, মরে টরে গেল নাকি? এ রফিক, আমার ভুল হয়ে গেছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোরে বাঁচামু। রফিক, তুমি তো শুধু রফিক ভাইয়ের খুন করলা না আদর আলী, তুমি আমাদের ভালোবাসাটারও খুন করলা। রাগলে মানুষ হারে, কিন্তু এমন ভাবে হারলা তুমি যে হারা থেকে কোনোদিন ফিরে আসা যায় না। রোজিনা, রফিককে খুন করার অপরাধে আমার তো ফাঁসি হবেই। আমার লাশটা পালে রফিকের পায়ের নিচে কবর দিয়ে দিও, তাহলে আমি শান্তি পাবো। সারা জীবন ওর পায়ের নিচে থেকে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
তোর পাপের প্রায়শ্চিত্ত তো হইছে। এ রফিক, তুই কথা কস। তোর আর প্রায়শ্চিত্ত করা লাগবো না, আমি তোর মন পরীক্ষা করলাম, তুই সত্যি আমারে দেখতে পারিস কিনা আর রোজিনারে ভালোবাসিস কিনা। ও, তুই তো পরীক্ষা পাশ করছিস। বন্ধু, এইটা কি দেখতো, নে পড়। রেগে গেলেন তো হেরে গেলেন, জোরে জোরে পড়। রেগে গেলেন তো হেরে গেলেন।